জেন্টলম্যান এগ্রিমেন্টের কথা বলা হয়। জুলাই ঘোষণাপত্র জেন্টলম্যান এগ্রিমেন্টের একটা উদাহরণ, যেখানে জেন্টলম্যানরা বসে গত 16 বছরে আমাদের আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাসকে তারা সেখানে অন্তর্ভুক্ত করেন নাই। অতএব শুধুমাত্র মুখের কথায়, শুধুমাত্র জেন্টলম্যান এগ্রিমেন্টের দোহাই দিয়ে, আন্ডারস্ট্যান্ডিং এর দোহাই দিয়ে ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলোকে বাংলাদেশে বাস্তবায়ন করা হবে, এই বিষয়ে আমরা আস্থা রাখতে পারি না। তার থেকেও বড় কথা হলো, এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরই দায়িত্ব হচ্ছে বাংলাদেশ আগে যে ফ্যাসিবাদী কায়দায় চলতো তার পরিবর্তে নতুন এক গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশকে উপহার দেওয়া, এবং পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, শাসন ক্ষমতায় পরিচালনা করবেন, তাদের দায়িত্ব হলো যা কিছু বাস্তবায়ন করা হলো জুলাই সনদের সবকিছুকে তারা পালন করে যাবেন, সেখানে কোনো ব্যত্যয় তৈরি করবেন না। এখন একটা বিষয় আমাদের আলোচনা করা প্রয়োজন। ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সংবিধানের মূলনীতি থেকে শুরু করে নিয়ে সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংসদের গঠন, উচ্চকক্ষ, বিচার বিভাগ, জরুরি অবস্থা, এই প্রত্যেকটা বিষয় সংবিধানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বিষয়। আমরা এতগুলো বিষয়ে সংবিধানের বর্তমান যে টেক্সট, তাতে পরিবর্তনের কথা বলেছি, তাতে এই সংবিধান কার্যত আর এক্সিস্টিং থাকে না, এটা আর থাকেই না। আপনারা যারা ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলো ফলো করেছেন, তারা একটা জিনিস একটু করে দেখবেন, বিশেষত তাদের কথায় যারা শুধুমাত্র সংশোধনীর কথা বলেন, যে বিষয়গুলোতে সংশোধনী আনার কথা বলা হয়েছে, এই বিষয়গুলোকে বর্তমান সংবিধানের সঙ্গে একটা মিক্সড ভার্সন আপনারা করে দেখেন, যে এই সংবিধানের আর কতটুকু বহাল তবিয়তে থাকে। এই সংবিধানের বড় অংশটাই আর বহাল তবিয়তে থাকে না, কিন্তু একটা জিনিস থাকে, সেটা হলো সংবিধানের বেসিক স্ট্রাকচার। অর্থাৎ এই সংবিধানের এমন কিছু বিষয় রয়েছে যেটা অন্তর্নিহিত, যেটাকে আর কখনোই পরিবর্তন করা যায় না, এবং সেই দোহাই দিয়ে ইতিপূর্বে বাংলাদেশের সংবিধানের সংশোধনীগুলোকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং কোর্ট কিন্তু সেগুলোকে বাতিল ঘোষণা করেছে। আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি, সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয়, তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই।